এভরিওয়ান, এখন সবাই সঙ্গে ইন্ট্রোডিউস করে দিব। ফার্স্টেই কে? তোমার নাম কি? রুকাইয়া। তুমি আমার কি হও? ভাগ্নি। নেক্সট, তুমি আমার কি হও? ভাগ্নি। তোমার নাম? জানা। একটু জোরে বলো। জারা। নেক্সট, আমার নাম হুমায়রা, আমি হলো ভাগ্নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। and welcome to my another brand new special vlog. Today vlog is very special. In fact, today Ramadan day 23. হ্যাঁ, দেখতে দেখতে 23টি রমজানে আজকে আমরা পাড়ি দিচ্ছি। তো আজকে যেহেতু শুক্রবার, তো আজকে ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে, কেননা আজকে আমার বড় বোন ইফতার দাওয়াত দিয়েছে। তো ভাবলাম কেননা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো সকলকে জুমা মুবারক জানাচ্ছি। আমি অলরেডি জুমা নামাজ পড়ে এসেছি, এই অবস্থাতে আপনাদের সঙ্গে ইন্ট্রো দিচ্ছি। তো যারা দেখছেন সাবস্ক্রাইব বাটন, মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কাইন্ডলি ফলো করে রাখবেন, শেয়ার করবেন। তো লেটস এনজয় দ্য ভিডিও। বললে পড়বো। এভরিওয়ান, আমরা চলে এসেছি আমার বড় বোনের বাসায়। খুব স্ট্রাগল করে এসেছি, খুবই কষ্ট হয়েছে আসতে। তো পর্দা ফাইনালি আমরা চলে এসেছি। আমাদের এই বাসায় অনেক গেস্ট রয়েছে, একজন করে পরিচয় করিয়ে দিব। তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো অবশ্যই কেউ স্কিপ করবেন না, অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো এভরিওয়ান, এখন সবাই সঙ্গে ইন্ট্রোডিউস করে দিব। ফার্স্টেই কে? তোমার নাম কি? রুকাইয়া। তুমি আমার কি হও? ভাগ্নি। নেক্সট, তুমি আমার কি হও? ভাগ্নি। তোমার নাম? জানা। একটু জোরে বলো। জারা। নেক্সট, আমার নাম হুমায়রা, আমি হলো ভাগ্নি হই। আমার নাম নুন, আমি ভাগ্নি হই। তো আমরা আজকে এখানে ইফতার করার জন্য এসেছি, তাই তো? আজকে ইফতারটা অস্থির হবে। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এখন ইফতার নিয়ে বসে আছি। আজকের ইফতারে যা যা আয়োজন রয়েছে আমার আপুর বাসায় দেখতে পাচ্ছিলাম। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ফ্রুটস চাটটা, খুবই দারুণ ভাবে সাজিয়েছে। এরপরে দেখতে পাচ্ছি ফ্রুটস কর্নার, এখানে দু পদের ফ্রুটস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু ভাজা পোড়া রয়েছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যত কিছু ভাজা পোড়া এখানে দেখা যাচ্ছে সকল কিছু আমার আপু বাসায় তৈরি করেছে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আয়োজনে যা যা থাকছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, নতুন করে বলে দেওয়ার মতো কোনো কিছু নেই। তরমুজটা খুবই লাল এবং খেতে খুব মিষ্টি হবে, যা কালার দেখে বোঝা যাচ্ছে। ইফতারের হয়তো আর মাত্র 2 থেকে 3 মিনিট বাকি আছে, এর মধ্যে আমরা ইফতার করব। ইফতারের সময় হয়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন তরমুজ খুব সুন্দর করে কেটেছে, ধরা সিস্টেম রেখেছে, খুবই দারুণ। এরপরে আমরা নিব হচ্ছে অন্থন, চিকেন অন্থন বাসায় তৈরি করা হয়েছে, খুব সুন্দর ভাবে তৈরি করেছে এবং খুবই ক্রিস্পি, খুবই দারুণ লাগছে। এখন আমরা নিব ডিম চপ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডিম চপটি কুকিং করা হয়েছে, আর খেতে খুব দারুণ। আলহামদুলিল্লাহ, খেতে খুব সুস্বাদু, প্রত্যেকটা খাবারই ফ্যান্টাস্টিক, যা আনবিলিভেবল। কারণ
যেহেতু প্রত্যেকটা আইটেম হচ্ছে বাসায় তৈরি, তাই খুবই দারুণ। এটা হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন ফ্রাইটাও বাসায় তৈরি করা হয়েছে। আর লাস্ট ফিনিশিং হচ্ছে ফ্রুটস কাস্টার্ড। একটু পরে গিয়েছে আপনাদেরকে দেখাতে, যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এবং খুবই সুস্বাদু হয়েছে। আমি ফ্রুটস কাস্টার্ডের রেটিং দিব 9/10। খুবই দারুণ হয়েছে। আর বাজাপুরো যেগুলা খেয়েছি সেগুলো আমি রেটিং দিব 8.5/10। দেখতেই পাচ্ছেন মুড়ি ভর্তা তৈরি করা হয়েছে। মুড়ি ভর্তা খেতে খুবই দারুণ হয়েছে, ঝরঝরে খেতে খুবই দারুণ লেগেছে। আর এখানে আমরা অনেকেই ছিলাম, একসঙ্গে খেতে খুবই দারুণ লাগে। এখন হচ্ছে বেল শরবত, বেলের শরবত। বেলের শরবতটি খুবই ভালো লাগে, রিফ্রেশিং লাগে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা আর মিষ্টি, খুবই সুস্বাদু লাগে। রাতের খাবারের জন্য আমরা এখন রাতের খাবার তৈরি খাওয়ার জন্য এসেছি। যেহেতু আজকে ইফতার প্লাস ডিনারের জন্য দাওয়াত দিয়েছে, তো আমরা এখানে ডিনার করব। ডিনারে যা যা রয়েছে মোরগ পোলাও, ডিম, টিক্কা কাবাব আর সালাদ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আর প্রত্যেকটা অথেন্টিক যদি রিভিউ দিতে চাই, এগুলো প্রত্যেকটা রেটিং আমি দিব 8.10/10, অর্থাৎ 8.8/10 পয়েন্ট। খুবই দারুণ, প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, তা মানতেই হবে। তো যারা যারা দেখেছেন ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। টেক এ ফান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রসমালাই সর্বশেষ, সর্বশেষ। এখনই ওদের বাসা থেকে বিদায় নেব।